From the first biscuit with the morning tea to a school notebook, from sugar and spices in the kitchen to the electricity bills, from hospital expenses to medical expenses, from soap in the bathroom to the software at work, indirect taxes follows everywhere. জিএসটি নিয়ে নির্মলা সীতারামন অভিষেকের লড়াই অব্যাহত। তৃণমূল সাংসদ তালিকা ধরে দেখালেন কোন পণ্যে কত শতাংশ কর নেওয়া হয়। মঙ্গলবার তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় লোকসভার ভাষণে যে বিষয়গুলি তুলে ধরেছিলেন তা খারিজ করে দিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। নির্মলা জানিয়েছিলেন, জিএসটি ব্যবস্থার প্রথম থেকেই দুধের ওপর কোনো কর বসানো হয়নি। অভিষেক লোকসভায় মিথ্যাচার করেছেন বলে তোপ দাগেন তিনি। পাল্টা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে অভিষেক লেখেন, তাজা তরল দুধে কোনো জিএসটি নেই, কিন্তু যে মায়েরা এই দুধ কিনতে পারে না তারা গুঁড়ো দুধ গুলে বাচ্চাদের খাওয়ান, সেই গুঁড়ো দুধে 5% জিএসটি রয়েছে। অর্থমন্ত্রী দাবি করেন, প্রাথমিক স্তর থেকে উচ্চ মাধ্যমিক স্তর পর্যন্ত দেশের শিক্ষা ব্যবস্থা জিএসটি মুক্ত, বই খাতার ওপরেও কোনো জিএসটি নেই। এর জবাবে অভিষেক লেখেন, পাঠ্য বইয়ের কোনো জিএসটি নেই, কিন্তু একজন পড়ুয়া যে গ্রাফ পেপার ব্যবহার করে তার ওপর 12% জিএসটি রয়েছে। বিজ্ঞানের প্র্যাকটিক্যালের জন্য যে ল্যাবরেটরির নোটবুক থাকে তাতেও রয়েছে 12% জিএসটি। ছবি আঁকার ক্রেয়নেও একই। স্বাস্থ্য পরিষেবাতেও জিএসটি নেওয়া হয় না বলে জানিয়েছিলেন সীতারামন। এর পাল্টা জবাবে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, স্বাস্থ্য সংক্রান্ত পরামর্শ চিকিৎসায় জিএসটি নেই ঠিকই, তবে কোভিড রোগীকে বাঁচিয়ে রাখার জন্য যে অক্সিজেন সিলিন্ডার লাগে তাতে 12% জিএসটি রয়েছে। ডায়াবেটিস রোগীর ইনসুলিন ইনজেকশনের ওপর 5% জিএসটি নেওয়া হয়। অস্ত্রোপচারের অ্যানেস্থেশিয়াতেও রয়েছে 12% জিএসটি। লোকসভায় অভিষেকের অভিযোগ উড়িয়ে দেন অর্থমন্ত্রী। তিনি বলেন, শেষকৃত্যে কোনো জিএসটি লাগে না, তবে অভিষেকের যুক্তি শেষকৃত্যে ধূপকাঠিতে 5% জিএসটি নেওয়া হয় এই নতুন ভারতে। সর্বশেষ সীতারামনের উদ্দেশ্যে অভিষেক লেখেন, তিনি শুধুমাত্র সমস্যার কথা তুলে ধরতে চেয়েছেন। জিএসটি আইনে কি লেখা আছে এবং দরিদ্র পরিবারের মুদিখানার বিলে কি লেখা আছে তার তফাৎ যতদিন না আপনি বুঝতে পারছেন ততদিন আপনি অন্য ভারতেই থাকবেন, আমরা অন্য ভারতে। পাশাপাশি অভিষেকের বক্তব্যকে তার চেয়ে আরও ভালোভাবে প্রমাণ করার জন্য নির্মলাকে ধন্যবাদ জানান অভিষেক। পাল্টা কটাক্ষ দিলীপ ঘোষের, তৃণমূলের সময় শেষ হয়ে এসেছে, তাই ব্যক্তিগত আক্রমণ করছে, দাবি বিজেপি নেতার। বাংলার জন্য বাজেট ছিল না তো, ভারতের জন্য বাজেট ছিল, আর ওনাদের তো 15 মিনিটে বাজেট হয়ে যায়, ট্রেড মিলে বাজেট হয়ে যায়। তো বাজেট সম্বন্ধে কোনো ধারণা আছে ওনাদের? ভারতবর্ষের 145 কোটি লোক আজকে খুশি, উৎসব প্রায় শুয়ে পড়েছে। এবার এদের সুযোগ এসে গেছে, সময় এসে গেছে, মানুষের শিক্ষা দেবে। নৈতিকভাবে কখনো জিততে পারবে না ওরা, প্রশাসনিকভাবে জিততে পারছে না, তাই ব্যক্তিগত আক্রমণ করা হচ্ছে। এখন নির্মলাজিকে টার্গেট করার চেষ্টা হচ্ছে। একজন মহিলা হিসাবে তিনি যে কুশলতার সঙ্গে আর অর্থ বিভাগ সামলাচ্ছেন, সারা বিশ্বের কাছে এটা উদাহরণ। জিএসটি সংঘাতে নির্মলা সীতারামনকে পাল্টা জবাব অভিষেকের। সব মিলিয়ে সরগরম রাজ্য রাজনীতি। রাজা সাহার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।